গতকাল রাজ্যবাসী দিনভর রামনবমীতে মজেছিলেন, আর যে রাম নামে নাকি এতই ভয় এতই অ্যালার্জি তৃণমূলের, সেই তৃণমূলও গতকাল দিনভর রাম পুজোয় মেতে থাকলেন। শতাব্দী থেকে শুরু করে আমরা দেখতে পেলাম কল্যাণ ব্যানার্জি, প্রত্যেকেই তারা রাম পুজোতে মেতে থাকলেন। আর তাতেই তো উঠছে প্রশ্ন, শুধুমাত্র কি ২৬-এর ভোটকে সামনে রেখেই এবারে অবশেষে কি রাম পুজোতে মাতলেন তৃণমূল? একসময় যে তৃণমূলের রাম নামে চরম আপত্তি ছিল, এখন সেই তৃণমূল নেতা নেত্রীদেরই দেখা গেল রামনবমী পালন করতে। কলকাতা থেকে শিলিগুড়ি রাম নামেই ভরসা রাখলেন নেতা মন্ত্রীরা। রামনবমীর লাড্ডু বিতরণ নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। শিউরিতে রামনবমীর মিছিলে দেখা গেল তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। রামনবমী তো সবার, রাম তো আমাদেরও। মানুষের মধ্যেই প্রত্যেকেরই ঈশ্বরের ভরসা, ঈশ্বরের আস্থা প্রত্যেকেরই আছে। যে যে ধর্ম পালন করে, যে ঈশ্বরকে বিশ্বাস করে, সুতরাং সেই উন্মাদনা যখন সবাই মিলে একত্রিত হয় সেটা বেড়ে যায়, সেটাই বেড়ে গেছে। দক্ষিণের মতো উত্তরবঙ্গেও একই চিত্র। শিলিগুড়ির মহাবীর স্থানে সত্যনারায়ণ মন্দিরে শ্রীরামের পুজো করে দিন শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমাদের মতো করে আমরা যা করণীয়, আমি নিজেই সকালবেলা পুজো দিয়েছি, সবাইকে পুজো হবে। আমি নিজে ধর্মে বিশ্বাসী, রাস্তায় আছি, মানুষের সাথে আছি। সম্প্রীতির বার্তা দিয়ে ভাঙড়ে রামনবমীর মিছিলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মিছিল থেকেই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে কটাক্ষ শওকতের। আমাদের একে অপরের পাশে দাঁড়ানো কর্তব্য, কিন্তু আজকের গোটা বাংলা জুড়ে যে ধর্মীয় ভাবাবেগ তৈরি করে যে নোংরামি চলছে, একটা অংশের মানুষ যে নোংরামি করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। রামনবমী পালন করলেও তৃণমূল আছে তৃণমূলেই। যখন ভগবান রামকে প্রাণ ভরে ডাকছেন সবাই, তখনই রাজনৈতিক তিক্ততা আরও একবার ছড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পবনপুত্র হনুমানের পুজো দিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে ভোলেননি কল্যাণ ব্যানার্জি। ওই বিজেপির সেই গুন্ডাটা কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? একদিকে তৃণমূলের হঠাৎ রাম ভক্তি, আর অন্যদিকে কল্যাণের আক্রমণের পাল্টা উত্তর দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন, এই জন্য আমি বলি, আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। রাম নিয়ে রাজনৈতিক টানাটানি এবছর রামনবমীতে তারই সাক্ষী রইল বাংলা। একদিকে যেমন রাস্তায় নেমে প্রদর্শনে উদ্গ্রীব গেরুয়া শিবিরের নেতারা, উল্টো দিকে শাসক দলের নেতা নেত্রীরা মাতলেন শোভাযাত্রায়। সব মিলিয়ে বার্তা এলো সম্প্রীতির। প্রশ্ন একটাই, রামনবমীর দিন থেকেই কি ২৬-এর ভোটের দামামা বাজল? রিপাবলিক বাংলা। যেমনটা গতকাল দেখলাম আমরা, যে দিনভর শাসক দলের নেতা নেত্রীরা, যাদের রাম নামে এত অ্যালার্জি, যারা রাম নাম করতেন না, তারাও তো গতকাল রাম পুজোয় একেবারে তারা মত্ত থাকলেন। কিন্তু প্রশ্ন হলো যে কেন তারা মত্ত থাকলেন? সবটাই কি ভোটের খেলা? সবটাই কি ২৬-এর ভোটকে সামনে রেখে? কেন এই কথাগুলো বলছি, কেন এই প্রশ্নগুলো উঠছে? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাদেরকে অবশ্যই এই প্রতিবেদন দেখতে হবে শ্রীরামপুরের। সেখানে কল্যাণ ব্যানার্জি ঠিক কি করলেন দেখুন একবার। শুনলেন কি বলছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ? আরো একবার মন দিয়ে শুনুন। হনুমান পুজোয় হনুমান চালিসাই প্রধান। সেই হনুমান চালিসা পুরো পাঠেই নাকি আপত্তি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বেজার মুখে জানতে চাইছেন, পুরো হনুমান চালিসাটাই পাঠ হবে নাকি? রামের পরম ভক্ত হনুমান। রামনবমী উপলক্ষে হনুমান পুজোয় অংশ নেন কল্যাণ।
সেখানেই হনুমান চালিসার পুরো পাঠে যেন আপত্তি তৃণমূল সাংসদের, যা অনেককেই মনে করিয়ে দিচ্ছে কল্যাণের পুরনো ছবি। দেবী প্রতিমার সামনে হাউ হাউ করে কান্না কল্যাণের। শুধু তাই নয়, ভক্তি ভরে দুর্গা পুজোও করতে দেখা গিয়েছে কল্যাণকে। সেই কল্যাণেরই হনুমান পুজোর গুরুত্বপূর্ণ অংশ হনুমান চালিসার পাঠে আপত্তি। এ যেন একই কল্যাণের দুই রূপ। এতে উঠছে প্রশ্ন, তবে কি রামনবমী উপলক্ষে সবটাই দেখনদারি তৃণমূল ও তাদের নেতাদের? শুধুমাত্র ভোটকে পাখির চোখ করে রাম ভক্তির ঢং? কল্যাণ ব্যানার্জির মতো হিপোক্রিট মানুষ আমি আমার জন্মে দেখিনি। ধর্মশাস্ত্রের উপরে ওনার একটা যে মেকি বুৎপত্তি, ওনার অ্যাকচুয়ালি একটা ইউএসপি, ওটা না করলে উনি বাজার গরম করতে পারবেন না বা টিকতে পারবেন না, যেটা চূড়ান্ত অসভ্যতামির পরাকাষ্ঠা। হিন্দু ভোটের দিকে টার্গেট করেই ওদের হচ্ছে হিন্দু সাধনা। হিন্দু অন্তর থেকে হিন্দুইজমটা এদের মধ্যে নেই, তো ফলে লোক দেখানোর জন্য যা করার করছে। ভালো উকিল হতে পারেন, ভালো পুরুত মশাই ঠাকুর মশাই এখনো হতে পারেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে কল্যাণকে দেবীর পুজোয় হাউ হাউ করে কাঁদতে দেখেছে বাংলা, সেই কল্যাণেরই হনুমান চালিসার পুরো পাঠে আপত্তি, যা দেখে সকলেই বলছেন রামনবমীর আবহে কল্যাণের এই কীর্তিতে প্রকাশ্যে ভণ্ডামি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।